ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবার চলে এসেছি নতুন আরেকটি লুক নিয়ে। অ্যান্ড হ্যাঁ, অবভিয়াসলি আজকে থাম্বনেইল অ্যান্ড ক্যাপশন দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের জন্য এই গ্ল্যাম মেকআপ লুকটা করেছি জাস্ট কোরবানির ঈদকে মাথায় রেখে। সামনে যেহেতু ঈদ, সো দ্যাট তোমরা এরকম সুন্দর গ্ল্যাম একটা মেকআপ লুক যেন খুবই ইজিয়েস্ট ওয়েতে করতে পারো। লাইক অনেকে আছে, আমি অনেককেই চিনি যারা ঈদের দিনও পার্লারে যাও তোমরা, বাট যেন ঈদের দিন তোমাদেরকে পার্লারে যেতে না হয়, বাট পার্লারের মতো এত সুন্দর গর্জিয়াস একটা মেকআপ লুক তোমরা বাসায় বসে ইজিলি ক্যারি করতে পারো। সো ইয়া, আমি আজকে খুবই গ্ল্যাম গ্লিটারি একটা আই লুক করেছি উইথ গ্লসি পিঙ্ক লিপস। আর তোমরা চাইলে যে নিউড কালারের সাথেও কিন্তু ক্যারি করতে পারো, খুবই ভালো লাগবে দেখতে। বাট আমি আজকে একটু পিঙ্কিশ টোনই রেখেছি, যেহেতু আমার ফুল ড্রেসটা হোয়াইটের মধ্যে একদমই হালকা একটু পিঙ্কিশ একটা ভাব আছে। সো আমি ফুল মেকআপ লুকটা আসলে একটু পিঙ্কটাকে মাথায় রেখেই করেছি। সুন্দর গ্ল্যাম মেকআপ লুকটা তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। সো উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট জাম্প ইনটু দ্য ভিডিও। অলরেডি আমি আমার একটা আই লুক করে চলে আসছি। এখন তোমাদের সঙ্গে আমি আরেকটা আই লুক করবো, যেন বুঝতে তোমাদের সুবিধা হয়, বারবার যেন তোমরা দেখতে পারো অ্যান্ড তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো। আই লুক করার সময় অনেক সময় দেখা যায় যে আমাদের প্রসেসিং এর উপর নিজেদের ইন্টারেস্ট হয় না। সো এই জিনিসটা মেনটেন করার জন্য আমি আজকে অলরেডি একটা আই লুক করে আসছি, সো দ্যাট তোমরা বারবার এই প্রসেস দেখে বুঝতে পারো যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ যখন তোমরা যাবে, ফার্স্টের দিকে একটু ভয়ঙ্কর লাগলেও আস্তে ধীরে কিন্তু সেটা এত সুন্দর একটা আই লুকে আসতে পারে। প্রথমে আমি আমার আন্ডার আইজের অংশটুকুতে সুন্দর মতো একটা অরেঞ্জ কালার কারেক্টটা ইউজ করে নিচ্ছি, বিকজ আমার চোখের নিচের অবস্থা খুবই ভয়াবহ। তো আমি জাস্ট একদমই হালকা করে জাস্ট এই অংশগুলোতেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটা স্মল ব্রাশের সাহায্যে আমি সুন্দর মতো এইটাকে আমার আন্ডার আইজের এরিয়াটুকুতে ব্লেন্ড আউট করে নিচ্ছি। জাস্ট ড্যাবিং মোশনে ইউজ করছি, কোনো প্রকার ড্র্যাগ করছি না, সো দ্যাট কোনো জায়গায় সরে না যায়, একই জায়গায় সুন্দর মতো বসে প্রোডাক্টটা। এরপর জাস্ট হালকা একটু লুজ পাউডার নিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে এবং এক্সট্রা অংশটুকু ঝেড়ে ফেলে দিয়ে আমি জাস্ট ড্যাব ড্যাব করে এটাকে জাস্ট একটু সেট করব। অতিরিক্ত পাউডার অ্যাড করলে পরে আর আমার বেস মেকআপটা সুন্দর মতো বসবে না। এরপর নিয়ে নিচ্ছি W7 HD কনসিলার ইন দ্য শেড FC1 অ্যান্ড এটাকে সুন্দর মতো আমার লিডের অংশে এবং আমার লোয়ার আইসের পার্টটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এটা তোমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারো, আমি জাস্ট একটা কনসিলার ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটি ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিব। একই সঙ্গে সেম ব্রাশটি দিয়ে সেম কনসিলার নিয়ে আমি সুন্দর মতো আমার ব্রাউজটাকেও ডিফাইন করে নিচ্ছি। আমি এটাকে আবার একটু ব্লেন্ড আউট করে দিব। এখন আমি আইব্রাউজটা করে নিব। আমি হচ্ছে ন্যাকেডের 1.0 নাম্বার শেডটা অ্যাপ্লাই করছি। প্রথমে আমি স্পুল দিয়ে সুন্দর মতো আইব্রাউজটাকে একটু ব্রাশ করে নিব। আফটার দ্যাট আমি লোয়ার পার্টটা দিয়ে অ্যাপ্লাই করা স্টার্ট করব। রেভলিউশনের এই ব্লাশ প্যালেটটি থেকে এরকম সিলভার টাইপের কালারটি পিক করে নিচ্ছি এবং একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমার একদমই আউটার পার্টটাতে সুন্দর মতো জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে একদমই ডার্ক চকলেট টাইপের কালারটি পিক করে নিচ্ছি। এটাকে প্লেস করছি একদমই আমার ক্রিজ লাইনটাতে এবং একই সঙ্গে সেম কালারটা আমি আমার লোয়ার পার্টেও হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটি অ্যাঙ্গেল শেডিং ব্রাশের সাহায্যে পিঙ্ক এবং এরকম ভায়োলেট কালার দুটোকে একসঙ্গে পিক করছি। এক্সট্রা পার্টটুকুকে ঝেড়ে ফেলে দিয়ে আগের কালারটার সঙ্গে জাস্ট ব্লেন্ড করতে করতে আমি উপরের সাইডটাতে অ্যাপ্লাই করব। এবং একই ব্রাশের সাহায্যে আমি আমার আগের কালারগুলোর সাথে একটু ব্লেন্ড আউট করে দিচ্ছি লোয়ার আইসে। এখন একদম স্মল একটা টাইনি ব্রাশের সাহায্যে আমি হালকা একটু ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি এবং এটাকে রিপ্লেস করব আমি জাস্ট আউটার কর্নারটা দিয়ে। এবং এই ব্রাশে আর অতিরিক্ত কোনো প্রোডাক্ট না নিয়ে আমি জাস্ট লোয়ার আইসে একদম হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এক্সট্রা ভাবে কোনো কনসিলার বা কোনো কিছু অ্যাপ্লাই না করে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি স্টিলার এই দুটো আইশ্যাডোজে। ফার্স্টে আমি এই রেড ওয়ান দিব ইন দ্য শেড B12। এটাকে নিয়ে আমি আমার আউটার কর্নারটা থেকে ইনার কর্নারটাকেও জাস্ট সুন্দর মতো ডিফাইন করে নিচ্ছি।
এবং মিডল পার্টটাতে আমি জাস্ট গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করব। মেকআপের এই পর্যায়ে আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করব। অ্যান্ড গ্লিটার অ্যাপ্লাই করছি আমি চিয়ার্স এই কালারটি, খুবই নাইস। এই কালারটার মধ্যে সিলভার গোল্ডেন দুইটা মিক্স করে থাকাতে এই আই লুকটার সাথে খুবই ভালো লাগবে। খুব বেশি আর কোনো কারসাজি না করেই আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করবো ল্যাকমি ইনস্টা লাইনার। অ্যাজ ইউজুয়াল আমি একদম আউটার কর্নারটা দিয়ে অ্যাপ্লাই করা স্টার্ট করছি। ইনার কর্নারে ইউজ করে নিচ্ছি ক্রায়োলা বিউটির এই স্কাই কালারটি, কাইন্ডা সিলভারিশ অ্যান্ড স্কাই কালার দুটো মিক্স করা অ্যান্ড খুবই নাইস একটা কালার। জাস্ট আ লিটল বিট অফ কার্লিং, জাস্ট একটুখানি কার্ল করে নিলাম। Maybelline Push Up Mascara on my upper and lower lashes and eyelashes as well. আমাদের চোখ যদি আমার চোখের মতো ছোট হয়ে থাকে তাহলে অবশ্যই একটু হোয়াইট পেন্সিল কাজল দিতে একদমই ভুল করলে হবে না। অলরেডি আমার স্কিন আমি ময়শ্চারাইজ করে নিয়েছিলাম অ্যান্ড আমার কালার কারেক্টিংও অলমোস্ট ডান। সো এখন চলে যাবো ডিরেক্টলি আই ম্যাজিক এইচডি ফাউন্ডেশন ইন দ্য শেড 25 এবং মানজির একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি জাস্ট ড্যাবিং মোশনে অল ওভার মাই ফেস। যেহেতু এটা অনেকটা ইয়েলিশ টাইপের একটা আন্ডারটোন দেয়, তো এই ফাউন্ডেশনটা তোমরা ডে অ্যান্ড নাইট বোথ টাইমে ইউজ করতে পারো অ্যান্ড ভালো মতো একটা কনসিলার অ্যাপ্লাই করে নিতে হবে। নাও সেম W7 কনসিলারটা ইউজ করে নিচ্ছি আমার আন্ডার আইজ অংশটুকুতে অ্যান্ড নোজ লাইনে অ্যান্ড এই অংশটুকুতে। এটাকে আমি সেম ব্রাশের সাহায্যে ব্লেন্ড আউট করে নিচ্ছি, যেহেতু এটা অল্পতে অনেক ভালো কাজ করে। সো আমি এক জায়গার প্রোডাক্ট হালকা হালকা নিয়ে আমি অন্য জায়গাতেও অ্যাপ্লাই করছি। নাও ইয়ারস্পন লুজ পাউডারটি নিয়ে সুন্দর মতো আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। W7 দ্য ব্রোঞ্জ এই ব্রোঞ্জারটি নিয়ে নিচ্ছি, যেটাকে আমার বিড়াল ফেলে দিয়ে ভেঙে চুরে চুরমার করে ফেলছে। অ্যান্ড আজকে আমি একটু শার্প করে ডোরিং করছি যেন আমার এই গুলটু গুলটু গালটাকে একটু চিকন দেখায়। অ্যান্ড অ্যাট এ টাইম আমি কপালও হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম ব্রাশের সাহায্যে আমি আমার নোজের অংশটুকু তো একদমই হালকাভাবে অ্যাপ্লাই করছি, কজ আমার নোজটাকে খুব বেশি কন্ট্রোল করলে আমার দেখতে ভালো লাগে না। টাইম টু ইউজ সাম ব্লাশ। আমি W7 এর ক্যান্ডি ব্লাশ ইন দ্য শেড এঞ্জেল ডাস্ট টাচকে ইউজ করব অ্যান্ড একদমই লাইটভাবে নিয়ে চিক বলে সরাসরি অ্যাপ্লাই করছি না, আউটার সাইডটা থেকে ইনার সাইডটা থেকে আসবো যেন আমার ফেসটা দেখতে একটু লম্বাটে লাগে। সো দ্যাট আমি জাস্ট এই সাইডটা দিয়ে আস্তে আস্তে জাস্ট ইনার সাইডটার দিকে ঢুকছি। নোজের অংশটুকু তো একদমই লাইট পরিমাণে অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটারের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ হবে না, তাই আমি ক্রায়োলা বিউটির এই তিনটি কালার একসঙ্গে নিব এবং এই কালারটাকেও লাইটলি এবং একদম স্মল একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার এই এরিয়াটুকুতে অ্যাপ্লাই করা স্টার্ট করব। এবং সেম কালারটাকে আমার জাস্ট নাকের এই অংশটুকুতে একদমই হালকা, এই অংশটুকুতে, এই অংশটুকুতে এবং এখানে অ্যান্ড লাস্টলি এই জায়গাটুকুতে। চলে যাব লিপসে। প্রথমে আমি ডার্ক ম্যাজেন্ডা টাইপের একটা কালার পিক করছি এবং অ্যাপ্লাই করে নিচ্ছি আমার জাস্ট লিপসের সাইডের অংশটুকুতে। Then Otwo lipstick in the shade 07 Lilac এই কালারটা নিয়ে সুন্দর মতো আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। যদি মনে হয়ে থাকে কালারটা একদমই ডার্ক হয়ে গেছে, তাহলে একদমই নিউট্রাল টাইপের একটা কালার নিয়ে সুন্দর মতো এটার সাথে ব্লেন্ড আউট করে দিতে পারো।
অ্যান্ড আমি মাত্র যে লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে সেফোরার ইন দ্য শেড 0062B। আর তোমরা যে কোনো একটা লিপ গ্লস অ্যাপ্লাই করতে পারো, আমি আমার লিপ অয়েল আছে এটি অ্যাপ্লাই করে নিচ্ছি। And it gonna be look bomb. I love it. অলরাইট, সো খুবই সিম্পল একটা হেয়ার স্টাইল করেছি, জাস্ট কিছু চুল নিয়ে পিছনে একটু পাঞ্চ ক্লিপ দিয়ে দিয়েছি। যেহেতু এই ঈদে খুব বেশি একটা সময় পাওয়া যায় না রেডি হওয়ার জন্য, সারাদিন কাজের পর খুব বেশি একটা এনার্জিও থাকে না, সো দ্যাট আমি একটু ট্রাই করেছি সিম্পল ওয়েতে কিভাবে তোমরা নিজেদেরকে খুবই গর্জিয়াস একটা লুক দিতে পারো। আদারওয়াইজ তোমরা চাইলে সুন্দর মতো চুলটা ছাড়াও রাখতে পারো। ইটস টোটালি আপ টু ইউ গাইজ যে তোমরা কিভাবে তোমাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চাও। সো মোটামুটি আমার নর্মাল বেসিসে দেখা যায় আমি প্রতি ঈদে বা যখনই বাহিরে কোথাও যাই না কেন একটু চুলটাকে জাস্ট খোলা রেখে জাস্ট লোয়ার পার্টটা দিয়ে একটু কার্ল করি, তাহলেও দেখতে ভালো লাগে। সো yeah, that's it for today. Hope you guys like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel and hit the bell icon as well. আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, ঈদ মোবারক।